हजरत पीर साहेब हुजूर, आमिरुल मुजाहिदीन हजरत पीर साहेब हुजूर। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المسلمين شباب درود شريف الله আল্লাহ পাকের লাখ লাখ শুকর, গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে আবার আমরা এই ফাল্গুনের মাসের মাহফিলে বসতে পারছি। আমার তো আশাই ছিল না যে বসতে পারবো। আল্লাহ পাক খাস রহমত, আপনাদের দোয়ার বরকতে কত হাজার যে কোরআন শরীফ খতম করা হয়েছে, বুখারী শরীফ খতম করা হয়েছে, কত হাজার খতম যে দোয়া ইউনুস পড়া হয়েছে, তার কোনো সীমানা নাই। আল্লাহ পাক বোধহয় আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ফিরিয়ে আনছেন। এখনো তো আমি পুরো সুস্থ না, তবে যে আল্লাহ পাক কথা বলার তৌফিক দিয়েছেন। কালকে আসরের নামাজের থেকেই আমি প্রথম নামাজ পড়ানো শুরু করলাম, এই প্রায় 1 মাস পরে। এর আগে তো আমি ইমামতি করতে পারিনি। আল্লাহ পাক লাখ লাখ শুকর। বাইরে অসুখ হইলেই মানুষ মারা যাবে, অসুখ না হইলে মানুষ মারা যাবে না, এটা কিন্তু ঠিক না। কত স্বাস্থ্যবান লোক হঠাৎ মারা যায়, এ কথা ঠিক না। আর কত অসুস্থ লোক ওই অসুখ নিয়েই বাঁচে আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ফরমান যে, আলী তুমি তোমার মৃত্যুকে কতটুকু কাছে মনে করো? তিনি উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন উযু করি তখন নিয়ত করি আমার জীবনের শেষ উযু এই। যখন আমি নামাজে দাঁড়াই তখন নিয়ত করি আমার জীবনের শেষ নামাজ এই। বেড়ে জীবনের শেষ উযু, জীবনের শেষ নামাজ নিয়ত করিয়া করলে পরে সে উযুটা কত সুন্দর হইতে পারে, সে নামাজটা কত সুন্দর হইতে পারে। আল্লাহর হাবিব ফরমান, আলী তুমি ভুল করছো, মউত এত দূরে না। যখন তুমি নামাজের মধ্যে ডাইন দিকে সালাম ফিরাও তখন নিয়ত করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কি না। বাইরে আমরা তো আসলে আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন না তোমাদের ধ্বংস করলো তাকাসুর বেশি।
আরো জমি কত বেশি বাঁচবো, আরো জমি কত বেশি বাঁচবো, আরো কত মাল কামাবো, আরো কত আরামায়েশ করবো। এটা আল্লাহকে বলা হাকুমুত তাকাসুর, এই বেশি বেশিতে তোমাদের ধ্বংস করে দেব। বাইরে মৌতকে আসলে কাছে মনে করতে হয় সবসময়। আল্লাহর হাবিব ফরমান, আমি যখন প্রথম এক কদম রাখি তখন আমি নিয়ত করি দ্বিতীয় কদম রাখতে পারি কি না। এটা হইল আল্লাহর হাবিবের অবস্থা। আর আমাদের তবে এসব কোন কথাই নাই। কবে মরবো, কতদিন বাঁচবো, কতদিন বাঁচবো, এইটা করতে দুনিয়াতে আসলে তো কেউই মরতে চায় না। না মরিয়ে কারো উপায় নাই, কথা ঠিক না? আল্লাহ আমাদের গত ফাল্গুনের থেকে আবার এই ফাল্গুনের মাহফিলে বসার তৌফিক দান করছেন। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। আমি কিন্তু শুধু কিডনির রোগী না, ডায়াবেটিস রোগী না, এর সঙ্গে এবছর জড়িত হিসেবে লাঞ্চের রোগ, অর্থাৎ লাঞ্চের ভিতরে নিউমোনিয়া দেখা গেছে। এইটাই মারাত্মক রূপ ধারণ করছিল। আল্লাহ পাকের খাস রহমত, সেটা অনেকটাই ভালো হয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। ডাক্তাররা বলছে আর 2 দিন পরে আসলে আর বাঁচার উপায় আশা ছিল না। আল্লাহ ভাইয়ের আমার, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানা হিজরাতু ইলাদ দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, তার হিজরত সে আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাবে। আর যে ব্যক্তি হিজরত করবে কোনো বিবাহ করার উদ্দেশ্যে অথবা দুনিয়া কোন কামাইয়ের উদ্দেশ্যে, আল্লাহর হাবিব ফরমান হিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার সে যে নিয়তে হিজরত করছে ওইটাই সে পাবে। আল্লাহ পাকের দরবারে সে কিছু পাবে না। বুখারী শরীফের সমস্ত হাদিসের শুরুতেই হাদিস আনছে, মিশকাত শরীফের সমস্ত হাদিসের শুরুতেই হাদিস আনছে। কারণ কি? মুহাদ্দিসিনরা বলেন যে তোমরা যে হাদিস পড়বা, হাদিস কেন পড়তেছো এইটা নিয়তটা ঠিক করতে হইবে আগে। আমি বড় আলিম হব, বড় মুহাদ্দিস হব, বড় মুফতি হব, বড় ওয়াইজিন হব, বড় লেখক হব, এই জন্য পড়তেছ না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে পাবো সেইটা শেখার জন্য আমি পড়তেছি। তাই তোমাদের নিয়তটা ঠিক করিয়ে নাও। বাইরে বর্তমানে তো দুনিয়াতে ভেজাল, সব জিনিসই ভেজাল, দুধে ভেজাল, ঘিতে ভেজাল, চিনিতে ভেজাল, বাইরে সব জিনিসে ঘিতে ভেজাল, সব জিনিসই ভেজাল, স্বর্ণে ভেজাল। আমাদের মত চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব বলতেন যে বর্তমানে পীর মুরিদির মধ্যেও ভেজাল। পীর মুরিদের ছিল কিসের জন্য? একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথা ঠিক না? আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করার জন্য। বর্তমানে মুরিদরা আগে পীরের তালাশ করে তার কেরামত কি কি। ভাই আমার পেটে ব্যথা ভালো হয় না, তোমার পীরের কাছে গেলে ভালো হইনি। যেই গেল ভাই তুমি যাও, দেখ তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে, বস দৌড় দেয়। কি কথা ঠিক না? তার ঈমান থাকবে না না থাকবে এ প্রশ্ন জিজ্ঞাসা করে না। দাড়ি কামাইয়াও কত পীর, কি নামাজ পড়ে না এরকম কত পীর, সিগারেট খায় কত পীর, মুরিদের বউর সঙ্গে দেখা দেয় এরকম কত পীর, হাজারো। কথা ঠিক না? আগে জিজ্ঞাসা করে তোমার পীরের কি কেরামত আছে। বাইরে কেরামত কাকে বলা হয়?
কোন আশ্চর্য কাজ যেটা নাকি কোনো মানুষের দ্বারা করা সম্ভব না, যেমন হাওয়ার উপরে ওড়ন, এটাকে মানুষের জন্য সম্ভব? পানির উপর দিয়ে হাঁটতে যাওয়া কি মানুষের জন্য সম্ভব? আগুনের মধ্যে বসে থাকা এটা কি মানুষের জন্য সম্ভব? এই যে মানুষের জন্য না সম্ভব না, এইরকম কাজ যদি কোনো নবীর থেকে হয় তাকে মুআজিজা বলা হয়। যদি কোনো ওলির থেকে হয় তবে তাকে কারামত বলা হয়। কেরামতুল আউলিয়া হাক্কুন, আকায়েদের কিতাবে আছে ওলি আল্লাহদের কেরামত এটা হক, ঈমান রাখতে হবে। আর যদি কোনো ফাসেক ফুজ্জার বেআমলের থেকে কোনো আশ্চর্য জিনিস দেখা যায়, মনে হক করতে হবে এটা জাদু অথবা ইস্তেদরাজ। ইস্তেদরাজের অর্থ ঢিল দেওয়া। বর্ষিতে মাছ বাজলে বর্ষি এলাকে প্রথমে টান দেয়, ধরে ঢিল দেয়, ঢিল দেয় না? যে মাছ ঘোর 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 জোর করে ঘোর ঘুরিয়ে ঘুরতে ঘুরতে যখন পেটখানা ভাসাইয়ে দিবি আমি তখন তুমি খেয়ে ফেলাবো। ইস্তেদরাজ মানে ঢিল দেওয়া। আল্লাহ পাক ফরমান যারা নাকি এই দুনিয়া চাই আমার কাছে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে আমার কাছে দুনিয়া চাইবে আমি তার দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমার কাছে আখেরাতে কিচ্ছুই পাবে না। আর যে নাকি আমার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়ার ন্যাককারী যে ব্যক্তি আমার কাছে চাইবে এবং আখেরাতেও ন্যাককারী আমার কাছে চাইবে, অর্থাৎ মুহাসসিন এখানে বলেন ন্যাক বিবি এরা একটা হাসানার মধ্যে শামিল, হালাল মাল এটা একটা হাসানাতের মধ্যে শামিল, এবার বন্দি করা এটা একটা হাসানাতের মধ্যে শামিল। আল্লাহ পাক ফরমান যে ব্যক্তি আমার কাছে দুনিয়াতেও হাসানা চাইবে আখেরাতেও হাসানা চাইবে তার জন্য আমি দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় হাসানা রেখে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার এখানে মনে করিয়েন না যে একজন নেককার লোক তার অসুখ বিসুখ ছাড়ে না, আর একটা বদকার নামাজ পড়ে না, ফাঁসে ফুজ্জার মদ খায়, ওর কোনো ব্যারাম পীড়া কিচ্ছু নাই, এটা কেমন হইল? বাইরা আল্লাহ পাক নিজেই ওয়াদা করছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন। আমি নিশ্চয়ই পরীক্ষা করব তোমাদের কি দিয়া, তোমাদের জীবন নষ্ট করিয়া, তোমাদের মাল নষ্ট করিয়া, তোমাদের ফসল নষ্ট করিয়া, বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, দেখি তুমি ঠিকই আমার আশেক না মালের আশেক, ঠিকই তুমি তোমার আমার আশেক না তোমার ছেলে মেয়ের আশেক। কি কর আল্লাহ পাক পরীক্ষা করবেনই করবে। হাদিসের ভিতরে আল্লাহ হাবিব ফরমান যদি কোনো নেককার বান্দার দুনিয়াতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়, ব্যারাম পীড়া হয়, তার মনে করতে হইবে নিশ্চয়ই তার আল্লাহ পাক এই বান্দাকে যেই মর্তবায় পৌঁছাইতে চান ওই পর্যন্ত পৌঁছবার ইবাদত তার নাই, কিন্তু আল্লাহ পাক তো চান তাকে সেই মর্তবায় পৌঁছাইবেন। কি দিয়ে পৌঁছাবেন? তাকে বালা মুসিব দিয়ে ব্যারাম পীড়িয়া তাকে সেই মর্তবায় মাওলাই পৌঁছাইয়া দেয়। হাদিসের কথা, আমার কথা না। আর যদি কোনো কাফের ফাঁচের ফুজ্জার বিদিন বদ্দিন এদের দুনিয়াতে কোনো ভালাই দেখো তাহলে মনে করবো দুনিয়াতে কিছু ন্যাক কাজ করছে, যেটা পুরস্কার আল্লাহ পাক আখিরাতে ওরে দেবে না। তা পুরস্কার তো দেওয়া লাগবে, ন্যাক কাজ করলে তার পুরস্কার আল্লাহ পাক দেবেন না। এই দুনিয়াতে একটু ভালো রেখে সুস্থ রেখে বা আর টাকা পয়সা দিয়া মাতুবাড়ি সরদারি দিয়া আল্লাহ পাক তাকে তার এই দুনিয়ার ন্যাক কাজের পুরস্কার তাকে দুনিয়াতেই মাওলাই দিয়ে দেবেন, আখিরাতে কিচ্ছু পাবে না। ভাইয়ের আমার, আমি তো সবসময় বলি চরমনার দরবার হলো ভিন্ন ধরনের দরবার। এখানে বাইরা ব্যারামটিরা ভালো হওয়ার দরবার না, মামলা মোকদ্দমায় জয় হওয়ার দরবার না,
মুশকিল আসান হওয়ার দরবার নয়, এটা দুনিয়ার কোনো স্বার্থের দরবার নয়, এটা হলো শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার দরবার। কি কথা ঠিক? ভাইয়ের আমার, কাজে যদি কারো নিয়তের মধ্যে কোনো গোলমাল থেকে থাকে তারা তো নিয়তকে শুদ্ধ করেন, সহি করেন। মাবুদ গো, আমি অন্য নিয়তে আসছিলাম, ভুল করছি, আমি তওবা করতেছি, আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি তোমাকে একমাত্র চাই, আর কিচ্ছু চাই না। বাইরে যে নাকি মাওলাকে চাইবে, মান কান আলিল্লাহ কান আল্লাহু লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য হইয়া যায় মাওলাও তার জন্য হইয়া যায়, আর মাওলায় যার জন্য হইয়া যায় তার জন্য তার কোনো চিন্তার কারণ নেই। এই কথা ঠিক না? আল্লাহ এক অলিউল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, সারা দুনিয়াটা যদি একটা তীর হয় আর আল্লাহ পাক নিজে যদি তীর মারেন, এই তীরের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? হ্যাঁ আছে, যে নাকি মাওলার কোলের কাছে থাকবে, তীরের ভিতরে থাকবে। মাওলার কোলের ভিতরে যদি ঢুকতে পারে তবে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই আল্লাহর ফজল। তো বাবারে, আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা কি? রাস্তা কয়টা? একমাত্র রাস্তা হলো একটা, সেটা হলো কোরআন এবং হাদিসের রাস্তা। এই কথা ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব হজ্জুল বিদার ভিতরে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। হে আমার উম্মতেরা, আমি দুনিয়াতে থাকবো না, আমি তোমাদেরকে দুইটা জিনিস রাখিয়ে গেলাম। আমি যখন বলি আমি আপনার কাছে এই জিনিসটা রাখিয়ে গেলাম, এর অর্থ যে আমি এখানে আর থাকবো না। কি কথা ঠিক না? আল্লাহর হাবিব ফরমান, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছাড়িয়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরতে পারবা, আমি রাসূল ওয়াদা করলাম ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন গোমরাহ হবে না, জাহান্নামে যাবে না। দুইটা জিনিস কি? কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলি, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর একটা হলো রাসূলের সুন্নাত হাদিস শরীফ। তাহলে এছাড়া আর কোনো রাস্তা নাই। পীর মুরিদ কন, তাবলীগ কন, যত কিছু কন, সব রাস্তার মূল হইল একটা, কোরআন হাদিসের উপরে চলা। কথা ঠিক? আপনি যে পাইলে পীরের কাছে মুড়ি গিয়া পুরোপুরি কোরআন হাদিসের উপরে চলতে পারেন না, মনে করবেন এই পীরের কাছে গেলে আমি আল্লাহকে পাবো না। যে রাস্তায় যান, যদি পুরোপুরি কোরআন হাদিসের উপর চলতে না পারেন, তাহলে মনে করবেন এই রাস্তা আমি মাওলাকে পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাহাবা কেরাম চতুর্পাশে বসা, আল্লাহ হাবিব জমিনের উপর একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ দিয়ে তার আশেপাশে আবার কতগুলা ছোট ছোট দাগ দিলেন, ছোট বড়। আল্লাহর হাবিব ফরমানে, সাহাবারা আমি দাগগুলো দিলাম কেন তোমরা বলতে পারো? সাহাবারা বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন, আমরা তো জানি না। আল্লাহর হাবিব ফরমানে, যে সোজা দাগ দিলাম, এই যে হাযা সিরাতুল মুস্তাকিম, এইটা হলো সিরাতুল মুস্তাকিম। আর এই আশেপাশে যা রাস্তা দেখে দিলেন সব হলো গোমরাহির রাস্তা। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা ছাড়া যত বড় কেরামত দেখো, মনে করবেন এটা হয়তো জাদুকর অথবা ইস্তেদরাজ। আল্লাহ আরে ঢুল দেখে এক ফহিরে, ছোট্ট ফহিরে বাইরে জটটট কাটকে, তারপর সবাই জিজ্ঞাসা করে, কদিন তুই এই জিনিস হাসিল করছো কি দিয়া? সে
সিন্নির মধ্যে পায়াসের মধ্যে হাত দিয়ে ঘরতো গরম পায়াস আগুনের মধ্যে বসে রাখতো। তখন সে বলছে ওই ভাদ্র মাসের অমাবস্যার রাত্রে উলঙ্গ হইয়া পশ্চিম দিক ফিরিয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে পুষ্করিণীর মধ্যে পেশাব করতে হয় আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। এইটা বলিয়া তারপর কিছু কতগুলো আমল আছে ওইগুলো করলে পরে যা বলবেন তাই হয়ে যাবে। ফেরাউনও তো এইভাবে হাসিল করছে কি। আর দুনিয়ার মানুষ এমন পাগল, দাড়ি নাই তারপরে কাকালে ওড়িয়ে কামে কারে শয়তানে কুমাত নাম ওয়াদুম ওয়ালি গরওয়ালি বুয়াদ লানাত বরওয়ালি। কাম করে শয়তানের আর নাম দেয় ওলির। আল্লাহর ওলি বলেন এই শয়তানের কাম যারা করে এদের নাম যদি ওলি হয়, এই ওলি দুটির পরে আল্লাহ পাকে লানত। কথা ঠিক না ভাইয়ের আমার? চরমনে আসার পর দেখা যায় অনেক মুরিদের উপরেই মুসিবত পড়ে। অনেক মুরিদের আবার আগের থেকে খুশহাল হয়। পরীক্ষা তো দুই রকমের হয়, নিয়ামত দিয়াও হয়, মাইর দিয়াও হয়। এই কথা ঠিক না? মাইর দিলে পরে বেকার হয়ে গেল নাকি, নিয়ামত দেওয়ার পরে কাল খুশি হয়ে গিয়ে আমার ভুলিয়ে গেল নাকি? এই কথা ঠিক না? যদি আপনি চরমনে আসার পরে কোনো দুনিয়ার নেয়ামত পান, মনে করেন আমার উপরে এত পরীক্ষা চলছে। দেখা যায় অনেক মুরিদরা আগে গরিব ছিল, এখন একটু ধরিয়ে যায়, হালকায় যায় না। এটা ঠিক, জেকের করার সময় পায় না, ও পরীক্ষায় ফেল করছে। ওরা নেয়ামত দিয়ে মাওলার পরীক্ষা করছে। বাইরে আবার কত গেছে, এখান থেকে যাওয়ার পরে মুসিবত শুরু হয়। গরু মরে, ব্যবসার লোকসান, ছেলে মেয়ের ওষুধ, নিজের ওষুধ, ফল ফুল হয় না। কতকে তরিকে ছেড়ে দেখে সর্বনাই গেলাম, আমার ওখানে মুসিবতই পড়তে আছে। আর ওই বেদাদি শয়তানের দলের মুরিদেরা বলে তুমি সর্বনাই গেছো কি এতে, আমার পীরের কাছে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। বাইরে খালি মরতে হবে যে আল্লাহ পাক নুনে তাকিদ লামে তাকিদ দিয়ে বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি পরীক্ষা করব। আল্লাহ পাক তাকিদ দিয়ে না বললে কি মাওলা মিথ্যা বলতে পারেন নাকি? এতগুলো তাকিদ দিয়ে বলছেন আমি নিশ্চয়ই নিশ্চয়ই পরীক্ষা করব। কাজী ভাইয়ের আমার সাবধান। আসলে তো মানুষ বাইরে আল্লাহ হাবিব ফরমাইছেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার মূল। যারাই দুনিয়ার মহব্বতে পড়িয়া মাওলাকে ভুলিয়া যাইবেন